Hello, my dear students. Welcome to ইঞ্জিনিয়ারিং পাঠশালা। সো আজ আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে যেটা পড়েছি সেটা রিক্যাপ করব। স্পেসিফিকেশন অফ রেসিডেন্সিয়াল সোলার ওয়াটার হিটিং সিস্টেম, ইনস্টল অফ রেসিডেন্সিয়াল সোলার ওয়াটার হিটিং সিস্টেম, ডিফারেন্ট টাইপ অফ সোলার কুকার অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। বাস এই কয়েকটি টপিক আজকে আলোচনা করব, আর কিছু তেমন কিছু আলোচনা আজ করব না। তাহলে রিক্যাপ আগের দিন যেগুলো করেছিলাম সেগুলো দেখো এখানে দেওয়া আছে। সোলার এনার্জি অ্যাভেলেবিলিটি অফ ইন্ডিয়া, তারপর ডেলি গ্লোবাল পাওয়ার রেডিয়েশন, বিম রেডিয়েশন, ডিফিউজ রেডিয়েশন ইত্যাদি আগের দিন দেখেছিলাম। এগুলো যদি প্রিভিয়াস ক্লাস না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখে নেবে। তাহলে আজকের শুরু করছি। স্পেসিফিকেশন অফ সোলার ওয়াটার হিটিং সিস্টেম। এখানে একটা পার ইয়ার 150 ইউনিট পাওয়ার জেনারেট করবে সেরকম একটা ওয়াটার হিটিং সিস্টেম দেওয়া আছে, যেটা পার ডে 100 লিটার ওয়াটারকে হিট করবে। এখানে দেখো দুটো দেওয়া আছে, একটা দেওয়া আছে পার ডে 100 লিটার ওয়াটার হিট করবে, আর একটা আছে 200 লিটার ওয়াটার হিট করবে। তাদের স্পেসিফিকেশানগুলো দেখো দেওয়া আছে। দেখো এই জায়গায় একটু ভালো করে দেখে নেবে। নাম্বার অফ সোলার ফ্ল্যাট প্লেট কালেক্টার রিকোয়ার্ড একটা, কালেক্টার টাইপ কপার উইথ ক্রোম কোটেড। তারপর দেখো কালেক্টার ডাইমেনশনটা মেনশন করা আছে, দেখে নেবে। টোটাল স্পেস রিকোয়ার্ড, যেটা টোটাল জায়গাটা লাগবে সিস্টেমটা ইনস্টল করার জন্য, সেটাও দেখো দেওয়া আছে। বেশি এটা এম স্কোয়ার বটে, মিটার স্কোয়ার 2.066 মিটার স্কোয়ার, M2 না, এটা স্কোয়ার। তারপরে ট্যাঙ্কটার জন্য যে স্পেসটা লাগবে 1 মিটার স্কোয়ার। কালেক্টার ওয়েট, যে কালেক্টারের ওয়েট যেটা হবে 47.5 কেজি। টোটাল কালেক্টার ওয়েট ফর সিস্টেম 47.5 কেজি। যেটা ওয়াটার যতটা ওয়াটার পার ডে হিট করবে সেটা দেখো দেওয়া আছে 100 লিটার পার ডে। বা এই স্পেসিফিকেশানটা একটু ভালোভাবে দেখে নেবে। তারপরে দেখো চলে আসছে ইনস্টল অফ সোলার ওয়াটার হিটিং সিস্টেম। দেখো এখানে কি কি ওয়াটার হিটিং সিস্টেমের জন্য কি কি রিকোয়ার্ড আছে, স্টেপ টু ইনস্টল কী কী লাগবে দেখো। মাউন্ট দ্য সোলার কালেক্টার, তারপর লাগছে ইনস্টল দ্য সোলার স্টোরেজ ট্যাঙ্ক অ্যান্ড দেয়ার অ্যান্ড হিট এক্সচেঞ্জার। যেখানে ঠান্ডা জলটা গরম হবে এবং গরমটা তোমার ঠান্ডা এক্সচেঞ্জার, মানে যেটা বাড়তি ওয়েস্ট হিট সেটা দিয়ে আবার কিভাবে আমরা ওয়াটারটাকে প্রি হিট করতে পারবো, সেটাই হচ্ছে ওয়াটার মানে হিট এক্সচেঞ্জার। তারপর ইনস্টল ওয়াটার ট্রান্সপোর্ট পাইপ, ওয়াটার জলটাকে ট্রান্সপোর্ট করার জন্য যে পাইপটা লাগবে সেটা লাগবে। তারপর ইনস্টল কন্ট্রোল সিস্টেম, যেটা তোমার অ্যাকচুয়ালি কন্ট্রোল করবে যে ঠান্ডা জলটা কোন দিক দিয়ে যাবে, গরম জলটা কোন দিক দিয়ে বাইরে আসবে, এটা বাস। আর আর কী লাগছে, ইনসুলেট দ্য সিস্টেম, মানে যাতে হিটটা ওয়েস্ট না হয়ে যায় তার জন্য ইনসুলেশন দিতে হবে আমাদের। তারপর দেখো সোলার কুকার। সোলার কুকারটা কি দেখো বলে, সোলার কুকার ইজ এ ডিভাইস ইউজ ফর কুকিং ফুড উইথ এনার্জি অফ ডাইরেক্ট সানলাইট, usually employing a reflective panel to focus the light on dark color plot in an insulated box। মানে এখানে তোমার সোলার লাইটটাকে এক জায়গায় কনসেন্ট্রেট করে
ফেলা হচ্ছে ব্ল্যাক সারফেসের উপর কেন ফেলা হচ্ছে? কারণ সেখানে তোমার হিটটার যেটা ওয়েস্ট সেটা কম হয়, ওই জন্য। দেখো সোলার কুকারের টাইপ দেওয়া আছে, চার ধরনের হয়: বক্স ওভেন কুকার, প্যারাবোলিক কুকার, প্যানেল কুকার, এক্সিকিউটিভ টিউব কুকার। দেখো প্রতিটা যে ছবিগুলো দেওয়া আছে প্রতিটাতেই কিন্তু সানলাইটটাকে এক জায়গায় কনসেন্ট্রেট করা হচ্ছে, তার যাতে হিটটা বেশি জেনারেট হয়, সেই জন্য। দেখো এবার সোলার কুকার অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশান, এইখানে দেখো অ্যাপ্লিকেশানগুলো দেওয়া আছে। বক্স ওভেন কুকার অ্যাপ্লিকেশান কি দেওয়া আছে? স্লো কুকিং, ডিহাইড্রেশন, ওয়েক্স রিপ্লেসিং, ওয়াটার পিউরিফিকেশন। তারপর অ্যাপ্লিকেশন ওয়াটার প্যারাবোলিক সোলার কুকারের অ্যাপ্লিকেশনটা দেখো: ওয়াটার ডিস্টিলেশন, সোলার মেল্টিং, আয়রনিং, মানে সব প্রায় একই ধরনের হিট জেনারেট করার জন্য অ্যাপ্লিকেশন এগুলো ইউজ করা হচ্ছে প্রতিটাই। ব্যাস আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।